দিলীপ শিবানীর সাথে আমার কথা হয়েছে, উনি কাল আমাদের বাড়িতে আসবেন বলেছেন। জানি, আমার সাথেও কথা হয়েছে, আমাকেও থাকতে বলেছে। বাহ, খুব ভালো। আমি দেখছি। কুট্টি, আমার সাথে এসো। যাও, ওইদিকে বাথরুম। আরে রজত, কোনো খদ্দের টদ্দের সন্ধান পেলি? মানে আর কোনো কথা এগোলো বাড়ি নিয়ে? না, কোথায়? এর মধ্যে বাড়িতে আর কিছু ঘটেছিল না, বাড়ির অন্যান্যরা সেরকম কিছু দেখেনি, তবে স্নিগ্ধা দেখেছে গতকাল রাতে। আমিও দেখেছি, কাকার ঘরের সামনে একটা ছায়ামূর্তি। হ্যাঁ হ্যাঁ, ছুটে গেলি না দেখতে? কি আরে ছুটবো কি, আমি তো চেঁচালাম, তারপরে উধাও হয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। উধাও হয়ে গেল? এই তো কুট্টি বাবু এসে গেছে। এ নাও, এটা তোমার জন্য। নাও। আচ্ছা কুট্টি বাবু, আমাকে একটা কথা বলো তো, বসো এখানে। তোমার কি নিচে ঢাকের আওয়াজ, কাঁসর এসব শুনে ভয় লাগছিল? কই না তো। না, কিন্তু আমার যে মনে হলো যে আমার কুট্টি বাবু একটু ভয় পেয়েছে। তাহলে কি মা দুর্গার শিখোকে থেকে ভয় লাগছিল? না। তাহলে মহিষাসুরকে দেখে? দাদু ভাইয়ের চোখ দুটো সেদিন ওইরকম হয়ে গেছিল। তোমার দাদুর চোখগুলো কিরকম? বড় বড়, লাল লাল। কোন দিন কুট্টি বাবু? যেদিন তোমার দাদু মারা গেলেন সেই দিন? হ্যাঁ। মিসেস মিত্র, আপনি আমাদের বলেছেন বাড়ি বদল করে অন্য জায়গায় চলে যেতে। এটা কিন্তু আমি আপনার কাছ থেকে আশা করিনি। তুমি আমাকে ভুল বুঝো না মোহর, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। দেখো, আমার মনে হয় এই মুহূর্তে তোমাদের ওই বাড়িতে থাকাটা একদম নিরাপদ নয়। হ্যাঁ, ফুল নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর শুরু করুন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ বিষ্ণু পরমং পদং সদা বস্তন। আপনি কি সত্যি বিশ্বাস করে নিয়েছেন নাকি যে ওই বাড়িতে যা হচ্ছে সবকিছু ভূতের কাণ্ড? দেখো, ভূত কিনা আমি জানি না, তবে তোমার বড়দার মৃত্যু যেভাবে হয়েছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। কিভাবে হতে পারে সেটা আমার মাথাতেই আসছে না। ওইভাবে একটা মানুষ। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহস্রদা নমস্তুতে এষ পুষ্পাঞ্জলি ওং দুর্গায় নমঃ। আপনার কি সত্যি মনে হয় যে ওই বাড়িতে সবাই ভূত দেখছে? একটা কথা তো আমি এক্ষুনি আপনাকে বলেই দিতে পারি,
যেটা বাচ্চাদের দুষ্টুমি ছিল। স্নিগ্ধার ভূত দেখাতে তো? হ্যাঁ, ওরা তো মজা করছিল, কিন্তু এরপরেও আপনি কিছু করবেন না? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যশ পরে পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্বিতানি পূর্ণানি ওং ষষ্ঠী দিবসে। স্নিগ্ধা মাসির তো সবকিছুতেই ভূতের ভয়। এতদিন ধরে আমাদের বাড়িতে রান্না করছে, কিন্তু রাত হলেই এমনি যেখানে সেখানে ভূত দেখে। আর লোডশেডিং হলে তো কথাই নেই, একটা সাদা পর্দা কি উঠলো, উনি ভাবলেন এই বুঝি কেউ এলো আঁচল উড়িয়ে। আচ্ছা, হ্যাঁ, ওরেই ভয় পাওয়া নিয়ে আমরা কত হাসাহাসি করতাম। আর বিশেষ করে কুট্টিও তো সুযোগ পেলেই ওকে ভয় দেখাতো। ইনফ্যাক্ট দোতলার জানলা দিয়ে যে ভূত দেখার ব্যাপারটা, ওটা তো কুট্টি করেছিল। ফুলঝাড়ুর মাথায় সাদা কাপড় বেঁধে। কেউ ধরতে পারেনি? হ্যাঁ, ধরা পড়েছিল আমার কাছে, খুব বকেছিলাম আমি। তাছাড়া এমনিতেও তখন বাড়িতে আস্তে আস্তে সবার মধ্যে ভয়টা ছড়িয়ে যাচ্ছে। আর মাসিরও শরীরটা ভালো ছিল না, চোট পেয়েছিল খুব, বেশ কয়েকদিন বিছনা থেকে উঠতে পারেনি। মিসেস মিত্র, এরকম ভাবে হয়তো এই ঘটনাগুলো আমাদের সাথে কেউ, মানে কুটির পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু অন্য কেউ। তোমার ধারণা ইচ্ছে করে কেউ এটা করেছে তোমাদের সাথে, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে? কি উদ্দেশ্য হতে পারে বলে তোমার মনে হয় মোহর? সেটা জানি না। তারপর বলো না কি হলো। তারপরে আর কি, অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর শুরুর 24 মিনিট, এই সময়টুকু নিয়ে হয় সন্ধি পুজো। আর চন্ডমুন্ড কি মহিষাসুরের ভাই ছিল? দূর বোকা, ওরা তো মহিষাসুরের সেনাপতি ছিল। ওরাও কিন্তু ভীষণ সাংঘাতিক অসুর ছিল, কেউ ওদেরকে হারাতে পারেনি। শেষমেশ মা দুর্গা এই সময় তাদেরকে মা চণ্ডী রূপে বধ করেছিলেন। তাই থেকে এই সময়টা হয় সন্ধি পুজো। কত কি জানে আমাদের ছোট নাটক, বলো। সব জানি না ঠাম্মা, বাবার কাছ থেকে গল্প শুনে শুনে যেটুকু জানতে পেরেছি। তাই বা কতজনে জানে আজকালকার দিনে? ওর ভেলকি দুলকির সাথে আমিও তো শুনে নিলাম। আর কি, অষ্টমী পেরিয়ে নবমী পড়া মানেই তো বুকের ভেতর দূর দূর করে। রাত পোয়ালেই দুর্গা ঠাকুর ছেলেপুলে নিয়ে কৈলাসে ফিরে যাবে, তখন এত হইচই, সব ফাঁকা হয়ে যাবে। সেই তো শুরু হলে শেষ হবে। আজ থেকে তো ঢাকি বাজাবে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। কি গো দিদি ভাই? দেন মাঝে মধ্যে মনে হচ্ছে যে এইসব কোনো ভূতের কাণ্ড নয়, কেউ ইচ্ছে করে করছে আমাদের সঙ্গে এইসব, আমাদের ক্ষতি করতে চাইছে।